১৯৭১ থেকে ২০২৬ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এসেছে নানা পরিবর্তন। রাজনৈতিক পালাবদল, সামরিক শাসন ও গণতন্ত্রের ধারাবাহিকতায় দায়িত্ব পালন করেছেন দেশের একাধিক রাষ্ট্রনায়ক। ২২তম রাষ্ট্রপতি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ১৮ জন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ ডিসেম্বর ১৯৭১ স্বাধীনতার মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশের। এরপর নানা রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেছেন দেশের একাধিক রাষ্ট্রনায়ক। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরপর ১৯৭৩ সালে দায়িত্ব পান মাহমুদুল্লাহ। ১৯৭৫ সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি শাসন চালু হলে আবার রাষ্ট্রপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির দায়িত্বে আসেন খন্দকার মোশতাক আহমদ। এরপর দায়িত্ব নেন বিচারপতি এএসএম সায়েম। ১৯৭৭ সালে ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। ১৯৮১ সালে তার মৃত্যুর পর দায়িত্ব নেন বিচারপতি আব্দুস সাত্তার। ৮২ সালে সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি হন বিচারপতি এএফএম আহসান উদ্দিন চৌধুরী। পরের বছর রাষ্ট্রপতির দায়িত্ব নেন হুসাইন মোহাম্মদ এরশাদ। ১৯৯০-এর গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র ফিরলে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। ১৯৯৬ সালে আবার রাষ্ট্রপতির দায়িত্বে আসেন শাহাবুদ্দিন আহমদ। ক্ষমতার পালাবদলের পর ২০০১ সালে রাষ্ট্রপতি হন বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তার পদত্যাগের পর অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। ২০০২ সালে রাষ্ট্রপতি হন ইয়াজউদ্দিন আহমদ। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন বর্ষিয়ান রাজনীতিবিদ জিল্লুর রহমান। ২০১৩ সালে জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি হন আব্দুল হামিদ। টানা ২ মেয়াদে প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২৩ সালে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ। অবশেষে ২৩তম রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।